আপনি কি ইউরোপ যেতে চাচ্ছেন এবং স্টুডেন্ট হিসেবে পড়তে যাচ্ছেন? জেনে রাখুন ইউরোপের ৩টা ভয়ানক দেশ যা আপনার যাওয়া উচিত হবে না। লিস্টে প্রথমে থাকবে জার্মানির নাম। যে দেশটা সবার পছন্দ ছিল সেই দেশটা এখন হয়ে উঠেছে আতঙ্কের নাম। তার কারণ এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পেতে অলমোস্ট সময় লাগতে পারে ৫০ থেকে ৬০ মাসের মতো। এবং বর্তমানে জার্মানির সিচুয়েশনসও খুব একটা স্টেবল না। তার কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়ারের পর দেখা যাচ্ছে অনেক বেশি আপনার জব ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে। অনেক অনেক বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষজনও জব থেকে ছাঁটাই করা হচ্ছে কোনো কারণ ছাড়াই। সো আপনারা যখনই অ্যাপ্লাই করবার কথা চিন্তা করছেন, আপনারা জার্মানিকে বাদ দিয়ে চিন্তা করতে পারেন কারেন্ট সিচুয়েশনসে। সেকেন্ডে থাকবে ইউরোপের আরেকটি দেশ ফিনল্যান্ড। যে দেশটা শান্তির দেশ নামে পরিচিত, কিন্তু বর্তমানে জব ক্রাইসিস এত পরিমাণ যে যারা পার্মানেন্টলি জব হোল্ডার ছিল তারাও কিন্তু জব ক্রাইসিসে ভুগতেছে। আর এখন লিথুনিয়াতে জব নাই বললেই চলে। অনেকে ভাবেন আমি রেস্টুরেন্টে জব অথবা ফুড ডেলিভারি করে চলতে পারবো, বাট এটার জন্য খুব হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি না থাকলে আপনি ফিনল্যান্ডে সার্ভাইভ করতে পারবেন না। সো আপনারা যারা অ্যাপ্লাই করার কথা ভাবছেন তারা কিন্তু স্কলারশিপ ছাড়া কখনোই ফিনল্যান্ডকে চিন্তা করবেন না। স্কলারশিপ নিয়ে আসলে কিছুটা স্টাইপেন্ড পাওয়া যায়, বাট ইট ডিপেন্ডস পার্সন টু পার্সন আর কি। থার্ডে থাকবে ইউকে। ইউকেতে বর্তমানে জব ক্রাইসিস অনেক বেশি। ইংলিশ ফ্রেন্ডলি দেশ হওয়াতে অনেকের এটি থাকে পছন্দ, বাট বর্তমানে টিউশন ফি থেকে শুরু করে জব ক্রাইসিস অনেক বেশি। আপনি যদি স্টুডেন্ট অবস্থায় যান আপনি হয়তো বা পড়াশোনা শেষে করতে পারবেন না, এত পরিমাণ টিউশন ফি, আপনার যদি ফ্যামিলি স্টেবল না হয়। আপনারা ইউকে চিন্তা করতে পারেন তখনই যখন আপনার ফ্যামিলি স্টেবল থাকবে এবং আপনার থেকে এক্সট্রা অর্ডিনারি স্কিল থাকবে, যেমন প্রোগ্রামিং এর টপ নচ অথবা কোনো একটা সেক্টরে আপনি খুব ভালো করবেন। সো আশা করছি আপনাদের